নতুন বছরে নতুন পথ চলা শুরু যিশু সৌরভের। কোন সুখবর শোনালেন দুইজন? অপরদিকে জুয়েল থিপের টেলার লঞ্চের অনুষ্ঠানে যাচ্ছে তাই কাণ্ড। বসতে গিয়ে সজোরে পিছনে খোঁচে খেলেন সাহেব। তারপর যা হলো জানাবো আপনাদের। প্রথমে আসা যাক যিশু সৌরভের কাছে। অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের বন্ধুত্ব টলিপাড়ায় সকলেই জানে। দুই অভিনেতার মধ্যে অভিনয়, ক্রিকেট ছাড়াও আরও একটি মিল রয়েছে, তা হলো দুজনেই মানুষকে আনন্দে রাখতে চেষ্টার ত্রুটি রাখেন না। দুই অভিনেতার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে বিগত কয়েকদিন ধরেই তারা ডিসি কমিক্সের জনপ্রিয় সংলাপ হয় সো সিরিয়াস ক্যাপশনে একাধিক রিলস ভিডিও পোস্ট করেছেন। সম্প্রতি সেই ভিডিও যোগ দিয়েছেন পরিচালক মহেশ ভাট। তারা কি এভাবে নতুন কোনো ছবির প্রচার করছেন, নাকি দুই অভিনেতা মহেশ ভাটের পরিচালনায় কাজ করলেন? স্বাভাবিকভাবে নেটিজেনদের মনে কৌতূহল তুঙ্গে। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল যিশুর নতুন পোস্টে। এবার যিশু আর সৌরভ টলিপাড়ার দুই বন্ধু মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করলেন। নাম রেখেছেন হয় সো সিরিয়াস। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। গতকাল নেটিজেনদের এই সুখবর দিয়েছেন যিশু সেনগুপ্ত। সংবাদ মাধ্যমকে বাসিয়ান পরিচালক জানিয়েছেন, যিশুর অনুরোধ আমি ফেলতে পারিনি। তবে কি এই প্রযোজনা সংস্থার মেন্টরের ভূমিকায় থাকবেন বর্ষিয়ান পরিচালক? সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। সেলিব্রিটি ক্রিকেট লিগে বাংলা টিমে যিশুর নেতৃত্বে খেলেন সৌরভ। একসময় খেলার মাঠে সৌরভের আচরণে কষ্ট পেয়েছিলেন যিশু। ঘটনার পরিপ্রেক্ষিতে যিশুর কাছে ক্ষমা চেয়েছিলেন সৌরভ। তারপরে ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সূত্র ধরে এবার নতুন পথ চলা শুরু করলেন দুই অভিনেতা। খুব শীঘ্রই নিজেদের প্রযোজনায় প্রথম বাংলা ছবির ঘোষণা করবেন প্রযোজক যিশু ও সৌরভ। অপরদিকে গতকাল প্রকাশ পেয়েছে সাহেব আলী খানের আসন্ন ছবি জুয়েল থিপের টেলার। 500 কোটি টাকার হিরে চুরি করা কি মুখের কথা? সেই রেড সান আফ্রিকার সবচেয়ে মূল্যবান হীরা চুরি নিয়েই সাজানো হয়েছে ছবির প্রেক্ষাপট। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। গতকাল ছিল জুয়েল থিপের টেলার লঞ্চ অনুষ্ঠান, আর সেখানে সাহেবের সঙ্গে ঘটল মজার কাণ্ড। নিজের চেয়ারে বসতে গিয়ে সজোরে পিছনে খোঁচে খেলেন অভিনেতা। চিৎকার করে দাঁড়িয়ে পড়লেন। তারপরে নিজেই নিজের জিন্সের পেছনের পকেট থেকে বের করলেন লাল রঙের একটি হিরে। তবে সেটি আসল নয়, কেবল মজার জন্য এই গোটা ঘটনাটি ঘটান সাহেব।